তো যাই হোক, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলছি। আমি আমার আগের ঘোষণায় বলেছিলাম যে এই যে জমিটা আমরা কিনছি এবং ঝুঁকি আমার মাথায়, জমিটার শিরোভাগ টাকা বায়নাও করেছি, এতদিন লেখা হয়ে যাওয়ার কথা। আমাদেরই কাজের চাপে আমরা সিস্টেমটাকে শেষ করতে পারিনি বলে লেখা হয়নি। তবে আপনারা জানেন বৈকানা মাদ্রাসার আহামরি দান ছিল না, বরং আব্বার অক্লান্ত মেহনতে যতটুকু হতো মাদ্রাসাটা বিনা ঋণে চলে যেত। এক্সট্রা কিছু ডিপোজিট কিছু থাকতো না খুব বেশি। যাই হোক, তারপরেও অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। তো উনি একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি, দেশে এই কমিশন নেনে যারা কালেকশন করে, তো আমি যদি কমিশন নিতাম এর অর্ধেক কাজও হতো না, এর অর্ধেক কাজও হতো না। কথাটা অতি ধ্রুব সত্য। কমিশন বলতে কালেক্টররা 100 টাকা কালেকশন করবে, কোন মাদ্রাসার সিস্টেম শতকরা 40 টাকা ওরা নিয়ে নেবে, শতকরা 50 টাকা ওরা নিয়ে নেবে, 60 টাকা ওরা নিয়ে নেবে। কোথাও সিস্টেম আছে বিল বিক্রি করে দিল মাদ্রাসা 300 টাকায় বিক্রি, 30,000 তুললু, 27,700 টাকা, 29,700 টাকা ও মাদ্রাসা 300 টাকা। এই সিস্টেমে দেশে কালেকশন চলছে। ব্যতিক্রম শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত হাফিজি খানা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এটাই। জি, আর এই ব্যতিক্রম ধর্মী এই বিষয়টার সূচনাই আমার আব্বার দেওয়া। উইদাউট এনি কমিশন, কালেক্টরও কেউ ছিল না, নিজে কালেকশন করতো। 10 পয়সা কালেকশন নেওয়া তো দূরের কথা, ওই কে একজন বলছিল না, জীবনে 2 টাকা এক পকেটে থাকতো না, নিজের টাকা এক পকেটে আর মাদ্রাসার টাকা আর এক পকেটে, ওটাই ছিল লোকের নিয়ম। তো যাই হোক, তো যেটুকু আব্বার নিজের মেহনতে উঠে এসছে তাতে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিনা ঋণে চলে গেছে। ডিপোজিট খুব বেশি ছিল না। এরপরেও মিতব্যয়ী হওয়ার জন্য, মানে প্রয়োজন অতিরিক্ত খরচ না করার জন্য তিনি কিছু পয়সা রেখে গেছেন। সেটা আমি তার ইন্তেকালের আগেও তার কাছ থেকে জেনেছি যে অমুক জায়গায় এই টাকাটা আছে, ওটা মাদ্রাসার, অমুকের কাছে এই পয়সাটা আছে, এটা মাদ্রাসার। কতগুলো পয়সা মাশাআল্লাহ, তারা সব আমাদের আন্ডারটেকিংয়ে পয়সাগুলো সব আমার হাতে চলে এসেছে। সেই পয়সা বাকি এই 2 বছরে আমি কিছু ডিপোজিট করতে পেরেছি, মানে বাড়াতে পেরেছি সেই পয়সা, আর বাকিটা ধার করা। সেই ধারের ভিত্তিতেই এই জমিটা নেওয়ার কল্পনা। তো নিশ্চয়ই আপনারা জমিটা দেখে বুঝছেন। আচ্ছা বলেন তো, এরকম একটা জমির সুযোগ, সে ব্যক্তিগত কারুর হোক আর একটা দ্বীনি প্রতিষ্ঠানের যোগ হোক, এই সুযোগটাকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ? আপনাদের জায়গাটা দেখে কি মনে হচ্ছে? দরকার আছে না নাই? জি, তো সেই ঝুঁকি নিয়ে চলছি। দোয়া করেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমিটা লেখা হয়ে যাবে। তবে কত টাকা ঋণ হবে সেটা এখন বলতে পারছি না, লেখা ইনশাল্লাহ হয়ে যাবে। সে ব্যাপারে জমিওয়ালাও এগ্রি, আমার মিডিলম্যান যিনি আছেন সে ভাইও এগ্রি, আমরাও এগ্রি। শুধু প্রচন্ড ব্যস্ততার ভিতরে এতদিন লেট করে করে এসেছি। জি, আপনাদের কাছে আমি নতুন করে কালেকশন চাইব না। জিকিরের মজলিসের পরে মাতিন সাহেব অল্প বলেছেন, তাতে আপনারা যা দিয়েছেন হয়তো 1000-500 টাকা এসেছে, আমি গনিও নি। আমার হাই সাহেব ভাই তিনি গুছিয়ে দিলেন ওই পর্যন্ত। তো আমি আপনাদের কাছে এখন কালেকশনও চাইছি না। আমি আগে বলেছি এই জামিয়ার জমির জন্য যদি আমি সদ্য কালেকশন না করতাম, আল্লাহ শুকর যতটা জনপ্রিয়তা জনসংযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, এত নরমালে আমি এই জমির পয়সা সহজে ইনশাল্লাহ কালেকশন করে ফেলতে পারতাম। তো এরপরেও বলছি, জামিয়ার জন্য যারা দিয়েছেন আমি তাদের কাছে আপিল করব না। যারা জামিয়ার জন্য আগে দেননি বা দেওয়া হয়নি,
বা আমার পক্ষ থেকে তাদের কাছে আবেদন রাখা হয়নি। আমি আমভাবে আপনাদের কাছে একটা ফোন পে নাম্বার দিচ্ছি বইকারা মাদ্রাসা। সবার কাছে প্রায় ফোন আছে, সবার কাছে। আল্লাহর রাস্তে এই ফোন পে নাম্বারটা রাখুন। যদি আপনাদের সচ্ছলতা আসে, সুযোগ আসে, তাহলে জামিয়া এই বইকারা মাদ্রাসার এই জমির সহযোগিতায় কিছু পয়সা পরবর্তীকালে ফোন পেতে মারবেন। আমি আলাদা করে কারোর কাছে চাইতেও যাব না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর পারেন আপনাদের বন্ধু বান্ধব আছে, এটাই সংগঠনের গোড়ার প্রতিষ্ঠান, এটাই আদি প্রতিষ্ঠান, সেটা ঋণের দায়ে জড়িয়ে থাকুক, আমরা মন থেকে কেউ চাই না। কিন্তু আমরা তো কেউ ফ্রি নেই রে বাবা, কেউ তো ফ্রি নেই, সব তো এক এক জায়গার সঙ্গে জড়িত। সুতরাং এটা যেহেতু এখন আমার মাথার উপরে, জি, ফলে আর আমি তো জামিয়ার পাহাড় পরিমাণ বোঝা নিয়ে চলি, ফলে এর জন্য আলাদা করে আমার কারোর কাছে বলার নেই। তবুও জামিয়ার কালেকশন করতে যেয়ে এবার মানুষের কাছে যত কিঞ্চিত বলেছি ওই সঙ্গে তো তাতেও আল্লাহ শুকর, জামিয়ার কালেকশনের ভিতর দিয়ে আমার হাতে বইকারা বাবদ 1-1.5 লাখ টাকা কালেকশন হয়েছে। সেও আমাদের এই ভাইরাই দিয়েছেন। তো আমি আর বাড়ছি না মোটি, জামিয়ার ফোন পে নাম্বারটা দিচ্ছি, আল্লাহর রাস্তে একটু রাখেন। সুযোগ পেলে এই বইকারার ফোন পে নাম্বারটা দিচ্ছি। সরি, ভুল বলেছি, আবার বলছি, বইকারার ফোন পে নাম্বার দিচ্ছি, জামিয়ার নয়। নাম্বারটা রাখুন 9733 792463। আরেকবার বলছি, 9733 792463, 9733 792463। এটাই বইকারা মাদ্রাসার ফোন পে নাম্বার, এটাই জামিয়ার ফোন পে নাম্বার। জি, আবার ভুল বলছি, জামিয়া বলে বলে মুখ সরে গেছে। এটাই বইকারা মাদ্রাসার ফোন পে নাম্বার। নাম আসবে আমার ওই ভাইটা, যিনি বইকারা মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মুকিত সাহেব, তার নাম আসবে। ওতেই পয়সাটা কারোর যদি আল্লাহ সুযোগ দেয়, দিল চায়, মন চায়, কিংবা নিজের একটা বন্ধুর কাছে কথাটা যদি ছড়িয়ে দিয়েও একটু উপকার হয়, কে অন ক্যামেরায় কথা বলছি, এতগুলো লাইভ চলছে, যদি লাইভ শুনেও কোনো ভাই যদি মনে করেন যে আমরা জামিয়াতে সহযোগিতা করি, কিন্তু বইকারা সংগঠনের আদি মাদ্রাসা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নিজের ঘাম ঝরানো প্রতিষ্ঠান, তো সেখানকার একটা স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে, তাহলে এতেও কিছু দিয়ে রাখি। জি, সত্যিকারের কথা বলতে কি, আমি জমি কেনার জন্য অটোমেটিক্যালি ঋণ করে গুছিয়ে বসে আছি, পরিষ্কার বলে দিচ্ছি, ঋণ করে বসে আছে। জি, যার জন্যই বলেছি 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমি লেখা হয়ে যাবে, কিন্তু সেটা ঋণ। তো তাতে যদি আপনারা একটু সহযোগিতা করেন, তা হয়তো ঋণটা উসুল করতে আমার পক্ষে একটু সহজ হবে। জি, আর বলছি না, সময় কয়েক মিনিট বেড়ে গেছি, এর জন্য ক্ষমা চাইছি। তবে আপনারা রজব আলী সাহেবের পরে দুটো আবৃত্তি হয়েছে বা মাতিন সাহেব কথা বলেছেন, সন্ধ্যার তুলনায় পরিবেশটা বেশ খানিকটা শান্ত এবং নিয়ন্ত্রণের মধ্যে আপনারা কথাগুলো শুনেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আপনাদের জাযা দেন ভাই। সেই সঙ্গে আমি আর একটা মতামত আপনাদের কাছে নিতে চাচ্ছি, যদিও মতামত নিলে একমত হওয়া যায় না, তবুও বলছি ভাই, আপনার ইন্তেকালের দিন 29শে শ্রাবণ, 14ই আগস্ট, সেদিন আমি আমার নিজস্ব দায়িত্বে ভাইদের সঙ্গে নিয়ে পরিবারের পক্ষ থেকে আমরা একটা ভালো দোয়ার মজলিস, আচ্ছা আচ্ছা জাযাকাল্লাহ, আমার এই ভাই বলছেন ফোন পেটে বুঝি নিও সব, এই 500 টাকা আমি দিয়ে দিচ্ছি। ওই ফোন তো মেরে দিয়েছো, যাক আলহামদুলিল্লাহ। আমাদের হাজী সাহেব 1000 টাকা ফোন পেতে মেরেই দিয়েছে। যাই হোক, তো আমি যে কথাটা বলতেছিলাম যে আব্বার ইন্তেকালের দিন 29শে শ্রাবণ, কিন্তু তখন নিশ্চয়ই আমরা জানি একটা বর্ষা মুখর পরিবেশ,
পরিবারের পক্ষ থেকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেদিনটা উদযাপন করেছি, খতমে কোরআন সবরে সানি, এবং আমার বাড়িতেও ওই দিনেই একটা দোয়ার মজলিস করেছি। সংগঠনের পক্ষ থেকে এই দিনটা ধার্য ছিল। আচ্ছা, আমি আপনাদের কাছে যে মতামতটা চাইছি, যদি আপনারা একটু বলেন, পক্ষ বিপক্ষে যাই পারে হোক, আচ্ছা আমরা আব্বার এই স্মৃতি সভাটাকে ওই 29শে শ্রাবণ ওফাত দিবসই করব, না এটা আমরা পরিবারের পক্ষ থেকে যা করছি সাংগঠনিক ভাবে আলাদা করে করব? আপনাদের কি মনে হয়? না মোটেই করব না? একটু বলবেন। কিন্তু ওই আপত্তি এক জায়গায়, ওটা বর্ষাকাল। ও মানে এটাও না ওটাও না, মাঝখানে একটা। আমাদের একটু শোনা থাক, তারপর মিটিংয়ে বসলে সেখানে একটা মতামতের জায়গায় দাঁড়ানো যাবে। ঠিক আছে, সকলেই সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ একটু পড়ুন।